পাশাপাশি ব্যবসায়ী থেকে শুরু করে ট্যাক্স কনসালটেন্ট তার বাড়িতেও তল্লাশি চলছে এবং যে অভিযোগ সামনে আসছে নিয়োগ দুর্নীতি যে বিপুল পরিমাণে টাকা সেটা সাইফন করা হয়ে থাকতে পারে। বিরাটি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য। কি আপডেট পাওয়া গেল এখনো পর্যন্ত, তদন্তে কি উঠে এলো ব্রতদীপ? দেখো শুক্লজিৎ, পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে টাকার পাহাড় আমরা দেখেছিলাম, এছাড়াও কিন্তু আরও বহু টাকার লেনদেন হয়েছে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়। অন্তত এমনটাই ইডি তদন্তকারী আধিকারিকদের থেকে আমরা জানতে পারছি। আর সেই টাকা কোথায় গেল? সেই টাকা কিন্তু ইডি বলছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাইফন করে সেই কালো টাকাকে সাদা করা হয়েছে। তার জন্য বেশ কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ব্যবহার করা হয়েছে এবং এই যে যাদের বাড়িতে আজকে তল্লাশি চলছে অর্থাৎ সত্যেন্দ্র এবং বীরেন্দ্র ঝুনঝুনওয়ালা, এদের মতন কিছু ট্যাক্স কনসালটেন্ট কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের মাধ্যমে সেই কালো টাকাকে সাদা করা, সাইফন করে সাদা করার কারবার চালানো হয়েছে। সেই টাকা কোথায় গেছে তার উৎস খুঁজতেই কিন্তু মূলত আজকে প্রথমে লেকটাউন আর তারপর বিরাটিতে হানা দেন এই ইডি আধিকারিকরা। সাত সকালে একেবারে লেকটাউনে এসে সত্যেন্দ্র ঝুনঝুনওয়ালা তার বাড়িতে হানা দেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালানোর পর তাকে নিয়ে তার দাদার বাড়ি বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার যে বাড়ি বিরাটিতে, সেখানে চলে আসেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন যে কোথায় কোথায় তারা সেই টাকাগুলি সাইফন করেছেন এবং সবথেকে বড় প্রশ্ন, কার জন্য এই কাজ তারা করেছিলেন। কারণ ইডির যেটা সন্দেহ, একজন কিংবা বেশ কয়েকজন প্রভাবশালীর হয়ে তারা এই কাজ করেছিলেন। সেই টাকা কোথায় গিয়েছে, অর্থাৎ এই মানি ট্রেনটাই কিন্তু তারা এখন খোঁজার চেষ্টা করছেন এবং ইডি আধিকারিকরা যেটা মনে করছেন যে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তাদের হাতে উঠে আসতে পারে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এই বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়ি থেকে কিন্তু তারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন। তার পাশাপাশি তার যে কম্পিউটার, ল্যাপটপ, সেখান থেকেও কিন্তু ইলেকট্রনিক এভিডেন্স তারা সংগ্রহ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তল্লাশি অভিযান একসাথেই চলছে। এখন এই তল্লাশি শেষে আর নতুন কোন কি তথ্য উঠে আসে, তার কারণ জিজ্ঞাসাবাদ, তল্লাশি এবং তদন্ত একই সঙ্গে চলছে। চেতলাতে নিয়ে যাব, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, যেখানে বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল নেতা তার বাড়িতেও কিন্তু এই নিয়োগ দুর্নীতিতেই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত পার্থ এই মুহূর্তের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবে। পার্থ, দেখো সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, উনি বাড়িতে না থাকলেও ওনার পরিবারের সদস্যদেরকে কিন্তু ওনার সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া গেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই তথ্য কিন্তু পরিবারের সামনে তুলে ধরা হয়েছে। এবং এই যে ফ্ল্যাট রয়েছে চেতলা রোডে, সেই ফ্ল্যাটে বিশ্বরূপ বসু যে পরিবারের সদস্যদেরকে দেখানো হচ্ছে যে এই তথ্য পাওয়া গেছে। তার ভিত্তিতে ওনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে বা অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র, সেই সব দেখে যে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা হয়েছে কোর্ট থেকে, সেই সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ইডির আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় দুপুরে 1টা থেকে প্রায় কিন্তু এখন 4:30 বেজে গিয়েছে, সেই তল্লাশি অভিযান ফ্ল্যাটে চলছে। ঠিক অন্যদিকে আমরা দেখেছিলাম আজকে সকালবেলা বিশ্বরূপ বসু বা এলাকায় যিনি তৃণমূল নেতা বহু হিসেবে পরিচিত, ওনার যে বাড়ি রয়েছে চেতলার আরও একটি জায়গায় পেয়ারি মোহন রায় রোডে, সেখানে প্রায় 5.5 ঘন্টা তল্লাশি করেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ওনাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না এবং সেই জন্য ওনার কিন্তু বিভিন্ন যে আস্থানাগুলো রয়েছে, বাড়ি বা ফ্ল্যাট, সেই সমস্ত জায়গায় যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল এখনও পর্যন্ত সেটা কিন্তু চলছে। কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা, সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় মাধ্যম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মাধ্যম দিয়ে ব্যবহার করা হয়েছে এবং এই মুহূর্তে সেই তল্লাশি চলছে।